হ্যালো ভিউয়ার্স, তোমাদের আমার আরেকটি মিনি ব্লগে অনেক অনেক বেশি স্বাগত। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম এক দাদা আমাদের উঠোনে তার ধান শুকোতে দিয়েছে। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা এই উঠোনে ধান শুকাতে দিয়েছো, কি করবে? অনেকগুলো ধান ছিল। তারপরে সে বলল যে ধান শুকাতে দিয়েছি, ধান ভেঙে চাল করা হবে, চাল করে ভাত করা হবে। তারপর আমি বলি, হ্যাঁ ঠিক আছে করো, কিন্তু সকাল থেকে মনটা খুব খারাপ ছিল। আজকে আমার দাদুর ষষ্ঠতম মৃত্যুবার্ষিকীতে মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল, ভাত সবজি তার প্রিয় জিনিসগুলো দিয়ে ভোগ দেওয়া হয়েছিল। তারপরে দেখলাম যে আমার এক বোন দীর্ঘ 2-3 মাস থেকে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। তার মা খুব কান্নাকাটি করছে তাকে বিদায় দিতে চাচ্ছিল না। সে এসেছিল মন্দিরে আসার পরে মা দিয়েছিল শ্মশানে দাদুর জন্য ভোগ। এবং আমার খুব খারাপ লাগছে, আজকে সারাটা দিন দাদুকে খুব মিস করেছি, কারণ দাদু খুব খেতে ভালোবাসতো, পড়তে ভালোবাসতো। তাকে ছাড়া আসলে চলে না। মিস ইউ দাদু, আবার বলছি মিস ইউ দাদু, আই উইল মিস ইউ। তারপরে আমি একটু কিছু খেয়ে নিলাম, দাদুর প্রসাদ, মন্দিরের ভোগ, একটু কিছু খেয়ে তারপরে ঠাকুমার সাথে আলাপ আলোচনা করছিলাম শুয়ে শুয়ে। ঠাকুমা বলছিল, তোর দাদু এটা পছন্দ করতো, সেটা পছন্দ করতো, এখানে যেতে ভালোবাসতো, সেখানে যেতে ভালো। দাদু খুব ভ্রমণ পিয়াসু ছিল এবং খেতে ভালোবাসতো, পড়তে ভালোবাসতো। সে মানে খুব ঠান্ডা প্রকৃতির একজন মানুষ ছিল। তোমাদের যদি আমার এই শর্ট ব্লগটি থেকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।